আজ চলে এলাম জন্মাষ্টমীর দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব বলে। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি পরিবারে সমস্ত বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওখানি দেখছো তোমরা বেশ ভালো আছো। আর জানো তো, এই জন্মাষ্টমীর যে ব্লগটা, সেটা আমি দুদিনের ভিডিও একসাথে শেয়ার করতে চলেছি। প্রথম দিন ছিল শনিবার দিন জন্মাষ্টমী, যেখানে আগের দিন রাতেই কিন্তু জন্মাষ্টমীটা লেগে গেছিল। সেই দিন সারাদিন আমি কিভাবে অফিস করে তারপর জন্মাষ্টমী পালন করলাম সেটা প্রথম পার্টে শেয়ার করব, এবং সেকেন্ড পার্টে থাকছে নন্দ উৎসব, অর্থাৎ পরের দিন রবিবার নন্দ উৎসব বা পারণ বলে থাকি। সেই দিনটা আমি গোপুসোনাকে কিভাবে যত্ন করলাম, কিভাবে তার সেবা করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। আগের দিন রাতেই কিন্তু সমস্ত বাজার করে সম্পূর্ণ করে রেখেছি। আর এছাড়াও কিছু কিছু জিনিস আছে, যেমন আমি মাসের প্রথমেই গোপুসোনার জন্য আগে কিনে তুলে সেটাকে সরিয়ে রেখেছিলাম। যাই হোক, প্রথমে ঘুম থেকে উঠিয়ে গোপুসোনাকে আমার একটা হাতের তৈরি ড্রেস পরিয়েছি, দেখতেই পেলে, যেটা সাদা লালের ওপরে ছিল। এবং তারপর ওকে একটু সাজুগুজু করিয়ে বাল্য সেবা দিলাম, এবং তারপর গোপুসোনাকে অভিষেক করার পর্ব চলছে, যেখানে আমি অভিষেক করলাম ঘি, মধু, দই, শর্করা, দুধ, গোলাপ জল এবং শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে। অবশেষে ঘরের থেকে পরিষ্কার জল দিয়েও কিন্তু ভালো করে অভিষেক করলাম। কি বলতো, আমাদের গায়েও দেখবে কিছু যদি লেগে থাকে আমাদের কিন্তু একটা অস্বস্তি হয়, ঠিক তেমনি গোপুসোনারও যাতে সেইটা না হয় সেই কারণে ঘরের পরে পরিষ্কার জল দিয়ে একদম ভালো করে আমি গোপুসোনাকে অভিষেক করলাম। আর জানোই তো, আমার বাড়িতে দুটো গোপুসোনা আছে। এই যে ছোটটা দেখছো, এটা কিন্তু ছোটবেলায় আমার ছেলে খেলতে খেলতে হঠাৎই আসনে বসিয়ে দিয়েছে। তারপর থেকে আমি এই গোপুসোনাকে পুজো করছিলাম। আর গত বছর, মানে এখনো 1 বছর হয়নি, প্রায় 7-8 মাস মতন হয়েছে, আমার এই গোপুসোনা বাড়িতে এসেছে। আমার দেওর হঠাৎই নিয়ে এসেছে। যাই হোক, সেই সব গল্পগুলো অনেকবারই করেছি। তো তারপরে অভিষেক করিয়ে নিলাম। এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 8টা। এই এর মধ্যে কিন্তু আমি অভিষেক করিয়ে গোপুসোনাকে একটা নতুন ড্রেস পরাবো, যেটা আমার দেওর নিয়ে এসেছিল বড় বাজার থেকে। এর সাথেও কিন্তু জুয়েলারি এনেছে। সবটা মিলেই আমি পরিয়ে দিচ্ছি। আর তারপরে দেখো আমার গোপুসোনাকে যে কি ভালো লাগছে। তোমরা যেন আবার নজর দিও না আমার গোপুসোনাকে, নজর দিলে না আমার খারাপ লাগবে, ওর যেন শরীর খারাপ করে না। চলো এবার ওকে আসনে বসিয়ে দিলাম। এই দেখো ড্রেসটা কি সুন্দর হয়েছে না বলো তো? আমার তো খুব পছন্দ হয়েছে। আর তারপর হাতে এক এক করে জুয়েলারি পরিয়ে দিচ্ছি, ওর বালা, ওর গলার মালা, চুল এবং সাথে পাগড়ি। আর জানো তো, এই পাগড়িতে পরে আবার আমি একটা পেখমও লাগিয়ে দিয়েছি। দেখো তো কেমন লাগছে আমার গোপুসোনাকে। সত্যি গোপুসোনা এসে যেন আমাদের জীবনটাকে একটু পাল্টে দিয়েছে, অনেকটাই যেন নিজেদের শান্তি লাগে। আর এই যে দেখছো মালাটা, গতকাল দেওর হাওড়া থেকে এই মালাটা নিয়ে এসেছে। কেমন হয়েছে বলো তো? এটা কিন্তু হলুদ গোলাপ আর লাল গোলাপ দিয়ে তৈরি। আমার তো খুব ভালো লেগেছে। আসলে কি বলতো, আমাদের গোপুসোনাটা একটু চালাকি আছে, ওর যেটা পছন্দ আমাদের দিয়ে ঠিক করিয়ে নিচ্ছে। হ্যাঁ, যাই হোক, দেখো না কি সুন্দর করে হাসছে। আমার না ঠাকুরের এই সমস্ত কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে আমি ঠিকঠাক ভাবে করতে পারি না। তখন আবার শাশুড়ি মায়ের উপর দায়িত্ব দিয়ে চলে যাই। সত্যি শাশুড়ি মা আছে বলে আমি কিন্তু সবটাই চোখ বন্ধ করে চলে যেতে পারি। আর এই দেখো, আমি ছোট গোপুকেও যেমন সাজিয়ে দিয়েছি আর বড় গোপুকেও সাজিয়ে দিলাম। আর যেন গতকালকে ওই যে পেখমগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু এক একটা পিস 10 টাকা করে নিয়েছে। আর আজকে যখন দেখছি অফিস থেকে ফেরার পথে, তখন এক একটা পিস ছিল 15 টাকা করে। কি যে আমাদের এখানে হয়েছে। আর এই দেখো সকালবেলার বাল্য সেবা একদম রেডি। কি কি দিলাম চলো একটু কাছের থেকে দেখাই। মর্নিং। এই অফিসের জন্য রেডি হয়ে পড়েছি। গোপুসোনাকে কিছুটা রেডি করলাম এবং তারপর এই যে যথারীতি মাকে দিয়ে গেছি, মা আবার পুজো করছে। চলো ব্যাক ক্যামেরায় দেখাই। সোনা খাবার দাবার দিয়ে দিয়েছি, সকালের জল সেবা। এখানে আছে চকলেট, দই, এখানে নকুলদানা, আর আছে মালপোয়া
আর জল আর সমস্ত খাবারের মধ্যে তুলসী পাতা দিতে হবে। এদিকে মা এবার বাকি ঠাকুরদের স্নান করাচ্ছে। বলে বাবাকে কিন্তু জল থেকে নামিয়ে দিও, তবে জলে রেখে দিও না। এই হচ্ছে বর্তমান মা করছে। এই হয়ে বেরিয়ে পড়বো অফিসের জন্য, বিকেল বেলা এসে বাকিটা করবো। এই অফিস থেকে চলে এসেছি, এসে পুজোর জিনিস নিয়ে বসে পড়েছি। এই যে দেখো, এই যে এখানে আছে তালের বড়া হবে এবং কলার বড়া হবে, সেটা রেডি করে নিয়েছি। আর তারপর অফিস থেকে এসে স্নান করে একটা শাড়ি পরেছিলাম। আর তারপর এবার গোপুসোনার উদ্দেশ্যে পিঠে বানানো শুরু করে দিয়েছি। আর এটা করতে কিন্তু আমার বেশ একটু টেনশন হচ্ছে। প্রতি বছর শাশুড়ি মাই করেন, এই বছর প্রথম আমি পুরোটাই একা করছি। উনি একটু দূর থেকে দেখে দেখে আমাকে সব বলে দিচ্ছেন, আর আমি নিজের হাতেই সবটা করছি। তবে রান্না করতে গিয়ে বুঝলাম, যখনই রান্না করতে হবে একটু প্রথম দিকে তো যদি তাপটা বাড়ানো থাকে, পরের দিকে আবার একটু কমিয়ে দিতে হবে। এই বাড়ানো কমানোর মাঝখানে খেলার মাধ্যমে তৈরি হয়ে গেল আমার সমস্ত বড়া, তালের বড়া এবং কলার বড়া। আর এরপরে হবে মালপোয়া। তো মালপোয়াটাও কিন্তু আমি বেশ কটা করে নেব, তারপর হাজবেন্ডকে বলবো তুমি বাকি কটা করে দাও। আর সকাল সকাল কিন্তু আর পুজোটা করতে পারলে মনটা কিন্তু বেশ শান্তি হবে। যদিও জন্মাষ্টমীর পুজো বেশিরভাগই রাত্রিবেলা হয়। এই যেমন আমি অফিস থেকে ফিরলাম প্রায় 6টা নাগাদ, তারপরে এসে কিন্তু স্নান করে সমস্তটা জোগাড় করলাম। তারপরে কিন্তু আমি এখানে এই আয়োজন করে নিয়েছি। এই দেখো আমার গোপোষণাকে কেমন লাগছে বলো তো। আর এখানে সমস্ত খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে নিচ্ছি। কৃষ্ণের ভোগ মানেই তুলসী পাতা, আর বিশেষ করে গোপালের প্রিয় হচ্ছে তুলসী পাতার মঞ্জরি। এই যে আমার পুজো শুরু করে দিয়েছি। এখানে গানটা যদি তোমাদের শোনাতাম বেশ ভালো লাগতো, কিন্তু গান যদি শোনানো হয় তাহলে কপিরাইট এসে যাবে, সেই কারণে গান আর শোনালাম না। রান্না সেরে পুজোর ঘরে সমস্ত গুছিয়ে এবার পুজো করে নিচ্ছি। এতে কিন্তু মনটা বেশ শান্ত হয়ে যায়। তোমরা দেখবে যারা খুব অস্থিরতায় ভুগছো, কষ্ট হচ্ছে, বিভিন্ন ভাবে কিভাবে নিজেকে ট্যাকেল করবে বুঝতে পারছো না, একটু ভগবানের নাম নেবে শান্ত মাথায়। শাক বাজিয়ে এবার শ্রীকৃষ্ণের অষ্টতর শতনামটা পড়ছি। চলো তারই 2-4টি লাইন তোমাদের একটু শেয়ার করি। সংসারে আইন মিছে মায়ায় বুক ভীষ্মদেব রাখিল নাম রাখে লক্ষ্মী নারায়ণ। আমার গোপোষণাকে আজকে এত ভালো লাগছিল কিছু বলার নেই। আর এবার সমস্ত খাবার দেখছি ইদানিং ভিডিওতে বলো ব্লগে বলো, সবাই দেখছি গোপোষণাকে ঠিক এইভাবে খাওয়াচ্ছে। তাই আমারও ইচ্ছে হলো গোপোষণাকে নিজের হাতে এইভাবে করে খাওয়াই। যদি একা নাও খেয়ে থাকে তাহলে আমার জন্ম কিন্তু সার্থক হয়ে যাবে। চলো এরপরে যে ভিডিওটা দেখছো এটা কিন্তু আমার বাপের বাড়ির গোপালের ভিডিও। ওখানেও কিন্তু জন্মাষ্টমীর পুজো মা করছে। বোনেরা ভিডিওটা পাঠিয়ে দিল, তাই সেটা তোমার সাথে শেয়ার করলাম। চলো আজকের এই জন্মাষ্টমীর ভিডিওটা এই পর্যন্ত। এরপর শুরু হচ্ছে পরের দিনের ব্লগ। ভাবলাম তোমরা যদি দুটো পার্ট দেখতে বোরিং হয়ে যাও, সেই কারণে ভাবলাম চলো দুটো পার্টে এই ব্লগটা দিচ্ছি, একসাথেই দুটো পার্ট। ফার্স্ট পার্ট গেল জন্মাষ্টমী, সেকেন্ড পার্ট নন্দোৎসব। এই দুটো একসাথে একটা ব্লগেই দিলাম। আশা করব তোমাদের পুরোটাই ভালো লাগবে দেখতে। যদি ভালো লেগে থাকে প্রতিদিনের মতন একই কথা বলবো, একটু লাইক করো, সাপোর্ট করো, এবং আমার চ্যানেলটায় যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো এর পরবর্তী অংশ দেখতে থাকো। আজকে ভোগের বাজার সমস্ত এসে গেছে। ঝিঙে, কাঁকরোল, পেঁপে, লাল শাক, এখানে আছে পটল, বরবটি, এটাতে আছে কাঁচকলা, এখানে চাল, সেই মোটামুটি এসেছে। আর তোমরা বুঝতেই পারলে আজকে পারণের ভিডিওটা শুরু হয়ে গেছে, যেটা সেকেন্ড পার্টে শেয়ার করব বলেছিলাম। আর এছাড়াও না আজকে মনসা-মায়ের পুজো আছে, তো আমি সবটা গুছিয়ে নিয়ে যাচ্ছি। যেমন দুধ, কলা, 2 রকমের কলা, কাঁঠালি কলা আবার মর্তবান কলা, এরপর মালা আর মিষ্টি আছে। এই নিয়ে আমি কিন্তু আমাদের পাড়ায় যে মন্দির আছে সেই মন্দিরে
পুজো দিতে যাব। আর যে কাগজটা দেখালাম সেটার মধ্যে নাম গোত্র লেখা আছে, সেটা নিয়েই বেরিয়ে পড়লাম রেডি হয়ে। আগে বাইরের পুজোটা দিয়ে আসি, তারপর আবার ঘরের পুজো করব। এদিকে কিন্তু আমার হাজবেন্ড বাজার করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছে। আর এই দেখো মন্দিরে আস্তে আস্তে দেখছি অঞ্জলি হচ্ছে, তো আমিও ভাত বাড়িয়ে বেলপাতাটা নিয়ে নিলাম। এরপর যথারীতি অঞ্জলি শেষ হয়ে গেল এবং পুজো দিয়ে দিয়েছেন। আর তারপর ঠাকুরমশাইকে বললাম এই মালাটা পরিয়ে দিন। তো ঠাকুরমশাই এখানে শীতলা মায়েরকে এই মালাটা কিন্তু পরিয়ে দিল। আমার কিন্তু আজকে পুজো দিতে এসে বেশ মনটা ভরে গেল। মন্দিরটাও একদম ফাঁকা ছিল। এবার ধূপধুনো দেখিয়ে তারপরে বাড়ির দিকে যাব। ওদিকে বাড়িতে কি করছে সেটাই বড় টেনশন। চলো, ওদিকে হাজবেন্ড কিন্তু বাজার করে নিয়ে এসেছে। শাশুড়ি মাকে বললাম তুমিও স্নান করে নাও, নিয়ে একসাথে সবাই মিলে পুজোর কাজ করব। তো এই যে আমি আমার গোপু সোনাকে ফুল বেলপাতা সব দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, সাথে অন্যান্য ঠাকুরদেরও গোছানো হয়ে গেছে। চলো এবার যাব রান্নার দিকে। আজকে রান্নায় ভোগ হবে, বুঝতেই পারলে সবজি দেখে। গোবিন্দভোগ চালের ভাত হবে বা অন্ন হবে, তারপরে হবে 5 রকম সবজি দিয়ে লাবড়া, 5 রকম 6 রকমের ভাজাভুজি, আর ওদিকে ডাল, আর সাথে আছে চাটনি। এই মোটামুটি আজকে রান্না হবে বলে হাজবেন্ড কিন্তু বাজার করে নিয়ে এসেছে। এই যে আমার হাজবেন্ড বাজার করে নিয়ে আসে না, এখানে না সমস্ত কিছুই বলতে গেলে গোছানো থাকে। জাস্ট তুমি খালি কি রান্না করবে সেই আইটেমটার একবার নাম বলবে। আমার হাজবেন্ড কিন্তু সেইভাবেই বাজার করে নিয়ে আসে, এই জিনিসটা ওর খুব ভালো। আর চলো এরপরে কিন্তু ভেন্ডি থেকে আলু থেকে শুরু করে সমস্ত কিছু কেটে নিয়েছি। আর এদিকে আমার হাজবেন্ড কিন্তু এই উপরের এই গ্যাসটার মধ্যে রান্না করছে, আর এদিকে আমি নিচের দিকে বসে ক্লিক গ্যাসে বিভিন্ন সেদ্ধ যেগুলো আছে সেগুলো করার চেষ্টা করছি। আজকে ডাল সেদ্ধ করতে গিয়ে না আমার প্রাণ বেরিয়ে গেছে। এই যে দেখো এখানে ভাজাভুজি হচ্ছে, আর নিচে এই ক্লিক গ্যাসটার মধ্যে ডাল হচ্ছে। যে ডালটাকে সেদ্ধ করছি সেটার মধ্যে রয়েছে মুগ ডাল, মটর ডাল আর ছোলার ডাল, এই মোটামুটি রয়েছে। তবে প্রেসার কুকারে সিটি দিলে যেটা সুবিধা হয়, এখানে কিন্তু একটু সময়টা আজকে আমার বেশিই লাগলো। মোটামুটি সকাল থেকে শাড়ি পরে গিন্নির মতন কাজে জোর কদমে লেগে গেছি। এই যে সাথে আমার হেল্পিং হ্যান্ড কে আছে জানো আজকে? আমার হাজবেন্ড। এখানে মোটামুটি ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, এদিকে বরবটি ভাজা, এ থালায় রয়েছে কাঁকরোল ভাজা, আলু ভাজা, পটল ভাজা, এই ভাজা ভুজি হয়েছে। আর এদিকে আছে লাবড়া, সব রকম সবজি দিয়ে লাবড়া। আর তারপর এখানে আছে চাটনি, আর এখানে আছে সব রকম ডাল দিয়ে একটা পাঁচমিশালি ডাল। এই হচ্ছে ডাল, আর সাথে আছে শাক, আর এই হাঁড়িতে অন্ন আছে। চলো এবার সবটা মিলে সাজাবো। চলো ওখানে এবার ঠাকুরদের জন্য সুন্দর করে সাজাবো, যেটা আমার কাছে করতে খুব ভালো লাগে। যাই হোক, যখনই কিছু সাজাতে হয় তার আগে কিন্তু ভালো করে ঘিটাকে মাখিয়ে নিতে হয়, তাহলে কি বলতো চটজলদি সেই খাবারটা নেমে পড়বে। যেমন ধরো এই যে বাটিটার মধ্যে আমি ঘি মাখিয়ে নিয়ে আমি কিন্তু ভাতটা উপর করে ঢেলে দিয়েছি, তাতে কি বলতো ভাতটা একদম যেরকম চাকচাক দেখতে পাচ্ছ সেরকমই হবে। আর তারপর বিভিন্ন সবজি, ডাল, তরকারি সব দিয়ে একদম চোখ মুখ মাথা বানিয়েছি এবং চারপাশ দিয়ে গয়নাগাটি পরিয়ে সাজিয়ে দিয়েছি। এই জন্মাষ্টমী কিন্তু প্রত্যেক বাড়িতে বাড়িতেই ছোট বড় সবার বাড়িতেই হয়, আর দেখবে করতেও না বেশ ভালো লাগে। যদিও 2 দিন ভর উপোস রয়েছে, মানে গতকাল বলতে গেলে সারাদিনই উপোস ছিলাম। রাত্রি 8টার সময় পুজো হলো, তারপরে সব খাওয়া দাওয়া হলো। আর তারপর যা খেয়েছি শুধু ওই ফল আর ওই বিভিন্ন পিঠাগুলো খেয়েছি, আর অন্য কিছু খাওয়া হয়নি। আর আজকে সকালবেলায় উঠে একটু দুধ চা খেয়ে তারপরে চলে এসেছিলাম এইদিকে। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুটো কিন্তু প্লেট খুব সুন্দর করে গোছানো হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো এবার গোপসোনাদের একটু মন থেকে পুজো করার পালা। চলো সেটা তোমরা দেখতে থাকো। আজকে এর সাথে সাথে ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর এরপরে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও, নতুন কোনো কন্টেন্ট নিয়ে।